হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোর্সে দেখি 1.1 এর 4-এর দাগে 4-এর অঙ্কটা করব। তো চলো স্টার্ট করা যাক। দেখো কি বলেছে এখানে, x plus 2 তার হোল কিউব ইকুয়ালস টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1কে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এর সহগগুলো লিখি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা এটাকে সিম্পলিফাই করে নেব। ঠিক আছে, এখানে তাহলে x প্লাস 2 তার হোল কিউব, এর ফর্মুলা কি হয়, x কিউব, দেখো x কিউব প্লাস 3x ইন্টু 2x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স, গুণ করে দিলাম। তাহলে এটা কি হলো, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4 আর 3 গুণ করলে কত 12x প্লাস 8 ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স হলো। এক্স কিউব এইদিকে আছে, এদিকে আছে, কেটে দাও। 6x স্কোয়ার, এখানে 12x আছে, এখানে a মাইনাস এক্স আছে, এটা যদি এদিকে চলে আসে কত হবে 13x প্লাস 8 ইকুয়ালস টু 0 হলো। আচ্ছা, এটা একটা দ্বিঘাত সমীকরণ না, তাহলে এইভাবে প্রকাশ করা গেল। তো এবার বলছে এগুলোর সহগ লিখতে বলছে। এক্স স্কোয়ারের সহগ কত, আমি কি বলেছি, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা তার সহগ হয়। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স এর সহগ কত 13, আর এক্স জিরো মানে হচ্ছে 1, তার মানে এক্স জিরোর সহগ কত 8। বুঝতে পারলে, এতদূর ক্লিয়ার হলো? আচ্ছা, এবার নেক্সট প্রবলেম দেখো। এখানে বলেছে 42কে দুটি অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। আচ্ছা, এই 42 আছে, এটাকে দুটি অংশে ভাগ করতে বলেছে। আমরা ধরি একটি অংশ x আর অপর অংশ কত হবে, তাহলে 42কে দুটি অংশে ভাগ করতে বলেছে, তাহলে অপর অংশ হচ্ছে 42 মাইনাস এক্স, মানে 42 থেকে এক্সকে বাদ দিলেই অপর অংশটা পেয়ে যাব, তাই তো। এবার কি বলেছে, যে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। আচ্ছা, বলেছে একটি অংশ মানে এই অংশটা প্রশ্নানুসারে এই অংশটা এই অংশের বর্গের সমান, মানে এইটার বর্গ ইকুয়ালস টু এইটা। বুঝতে পারলে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে চলে এলে কি হবে, প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে এইটাকেও আমরা দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে পারলাম। তো তাহলে এই একটা দ্বিঘাত সমীকরণ গঠন করা গেল। বুঝতে পারলে, দেখে নাও। দেখো 5-এর 2-এর অঙ্কটা কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ঠিক আছে, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে কি, ক্রমিক অযুগ্ম সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7 এইগুলো। ঠিক আছে, যেগুলো ধরো একটি সংখ্যাকে আমরা x ধরছি, অপর সংখ্যাটাকে আমরা কি ধরবো, x প্লাস 2। ঠিক আছে, যদি এইটা 1 হয় তাহলে 1-এর সাথে 2 যোগ করো, 3 হবে, তাই তো। কি বললাম, তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে। ঠিক আছে, তাহলে x ইন্টু এক্স প্লাস 2 এর গুণফলটা কত বলেছে 143, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x এর 143টা এদিকে নিয়ে চলে আসো, 143 ইকুয়ালস টু 0। তাহলে এইটা একটি দ্বিঘাত সমীকরণ হলো। তো তাহলে এটাকে আমরা একটি দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে পারলাম। দেখে নাও ভালো করে অঙ্কগুলো। এরকম ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় 2 মার্কসের আসতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই রকম ধরনের অঙ্ক, যেটা সহগ নির্ণয় করতে বলবে, এটা আসবেই আসবে। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখো। নেক্সট চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এবার আমরা 6-এর দাগে 3-এর অঙ্কটা করব। এখানে কি বলেছে দেখো,
দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, তাই তো? দুটি ক্রমিক সংখ্যা, ওখানে আমরা কি দেখেছিলাম? ক্রমিক অযুগ্ম সংখ্যা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে 1 3 5 এরকম ভাবে, আর ক্রমিক সংখ্যা বলতে 1 2 3 এরকম পর পর, ঠিক আছে? তাহলে একটি সংখ্যা যদি x ধরি তাহলে অপর সংখ্যাটাকে x + 1 ধরবো। ওখানে কি ধরেছিলাম? x + 2 ধরেছিলাম, এখানে x + 1 ধরবো। তাহলে কি বলছে? তাদের বর্গের সমষ্টি মানে এই দুটোর বর্গ, মানে x² + x + 1 তার হোল স্কয়ার প্রশ্ন অনুসারে দেওয়া আছে। সমষ্টি কত? 313। তাহলে কি হবে? x² প্লাস এটার ভাঙো, x² + 2x + 1 = 313, মানে কত? 2x² + 2x, এবার এটা বিয়োগ করে দাও, কত হবে? 312, তাই তো? ঠিক আছে, এবার তোমরা চাইলে এটাকে ভাগও করে দিতে পারো, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে x² 2 টাকা কমন নাও, প্লাস x মাইনাস 106, তাহলে সমীকরণটা দাঁড়ালো, এই 0-র সাথে ভাগ হয়ে গেল, তাহলে সমীকরণটা দাঁড়ালো ঠিক আছে। দেখে নাও। নেক্সট প্রবলেম চলো।